শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। আর সকালের সমস্ত বাসি কাজকর্ম আমি করে নিয়েছি, সব কাজকর্ম করা হয়ে গেছে। তো প্রতিদিনই তো তোমাদের সকালে বাসি কাজকর্ম শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। সকালে বাসি কাজকর্ম ছাড়াও তো আরও অনেক কাজকর্ম থাকে। তো দেখো আজ অনেকটা রোদ বার হয়েছে, ওই জন্য ভাবলাম এই কাঠগুলো এখন রোদে দিয়ে দিই। এখন এই কাঠগুলো রোদে না দিলে এরপরে যখন বৃষ্টি হবে তখন আমি রোদে শুকাতে পারবো না। এখন শুকিয়ে রাখলে তখন আমি জাল দিতে পারবো। ওই জন্য এখন দেখো আমি কাঠগুলো রোদে দিয়ে নিচ্ছি। তো আমি কাঠগুলো রোদে দিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো কাঠগুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে, আর ছাদ থেকে নিচে চলে আসলাম। এসে দেখো এখন এই মুরগিগুলোকে খেতে দিচ্ছি। আর দেখো মুরগিগুলো খাওয়ার জন্য কত মারামারি করছে, কামড়াকামড়ি করছে। তো এখন ওদেরকে আমি খাইয়ে নেই। আর দেখো এমনভাবে আমি ক্যামেরাটা রেখেছি যে তোমরা আমার মুখটাই দেখতে পাচ্ছ না। তো দেখেছো আমাদের বাড়িতে কতগুলো মুরগি, আর সবগুলোকে এখন খেতে দেবো। তো একটাকে দিলে আরেকটা ছুটে আসে, কামড়াকামড়ি করছে, ওই জন্য আমি একটু ঘা দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার মুরগিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন চলে আসলাম আমি ভাতটা বসাতে। তো এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর আমি এভাবে উনুনটা ধরাই পাতা দিয়ে। তো তোমরা দেখো আমি কিভাবে উনুনটা ধরাচ্ছি। তো প্রথমে আমি কাঠগুলোকে সাজিয়ে নিয়েছি, নিয়ে দেখো পাতাটা ধরিয়ে দিলাম, দিয়ে তলা থেকে আমি দিচ্ছি, তাতে তাতে তাড়াতাড়ি পাখাটা ধরে উঠবে। তো দেখেছো আমার পাখাটা তাড়াতাড়ি ধরে উঠলো। আর এখন আমি দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো পাখার উপরে। দেখো দেখতে দেখতে আমার ভাতটা তো হয়ে গেছে। আর এখন দেখো আমি ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভাতটা উপর করে নেব। তো দেখো এখন আমি ভাতটা উপর করে নিচ্ছি। আর হাতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর দেখো সাইড দিয়ে ফ্যানও পড়ছে। ওই জন্য হাঁড়িটা আমি আরেকটু তুলে নিয়ে ভালো করে আমি এখন ভাতটা উপর করে দেবো। তো দেখো ভাতটাকে আমি ভালো করে উপর করে দিয়েছি, দিয়ে এখানে দেখো কিছু ল্যাঠা মাছ আছে, আর ওটা ছিল বাঁধাকপি, আর বাটিতে ছিল কাঁকড়া, আর এখানে আছে কুমড়ো আলু কেটে নিয়েছি। তো কুমড়ো আলু দিয়ে মাছ রান্না করব, আর বাঁধাকপি আলু দিয়ে কাঁকড়া দিয়ে ভাজা করব। তো দেখো কড়াই তো গরম হয়ে গেছে, আর মাছও দিয়ে দিয়েছি, আর এখন একে একে আমি সব মাছগুলো ভেজে নেব।
তো দেখো এদিকে আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখন মাছগুলোকে আমি সব তুলে নেব একে একে। তো দেখো একে একে মাছগুলো সব তুলে নিচ্ছি, আর আমার মাছগুলোকে তোলা হয়ে গেছে। আর এখানে দেখো কিছু কাঁকড়া চিংড়ি মাছ, এগুলোকে এখন ভেজে নেব। আর এই মাছগুলো সব আমাদের মাঠে আটল পাতা আছে, সেই আটলে পড়েছিল। তো দেখো আমার মাছ সব ভাজা হয়ে গেছে, আর সেই মাছের তেলে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন লঙ্কা সব একে একে দিয়ে দিচ্ছি। তো আমি সব পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে দেখো কুমড়ো আলু আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষাই করে নিয়েছি সবজিটা। আর এখানে দেখো আমার কষানো তো হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম জল। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, আর এখন আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। তো তরকারিতে আমার জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমার তরকারিটা হয়েও গেছে। আর এখানে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি বসাচ্ছি বাঁধাকপি ভাজা। তো দেখো কড়াইতে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন একটু জল দিয়ে ঢেকে দেব। তো দেখো দেখতে দেখতে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আর এখন আমি ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে দেখতে আমার রান্নার তো হয়ে গেল, আর এখন আমি যাব সবজি বাগানে সবজি তুলতে। তো রান্নাটা তো করে নিয়েছি, আর এখন সবজি তুলে তারপরে আমি স্নান করব, কারণ বাগানে যখন সবজি তুলি তখন প্রচণ্ড পরিমাণে গা চুলকায়, ওই জন্য সবজি তুলেই তারপরে আমি স্নান করব। আর এখানে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আর দেখো এই পেপারের রান্নাঘর তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আর দেখো ঘেমে গিয়েছি আমি। আর এখানে দেখো আছে বাঁধাকপি ভাজাটা, তো কেমন হয়েছে তোমরা একটু বলো। তো দেখো রান্না টান্না করে আমি চলে আসলাম সবজি তুলতে, আর এখানে দেখো ভেন্ডি গাছগুলো আমার থেকেও বড় হয়ে গেছে, কচু গাছগুলো প্রায় আমার সমানই হয়ে গেছে। আর একটা ছোট্ট ব্লেড নিয়ে আসলাম, তো ব্লেড দিয়ে আমি এখন কেটে কেটে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। তো আমি ভেন্ডিগুলো তুলে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার কচুর ফুলও হয়েছে, তো কিছু কচুর ফুলও আমি এখন তুলে নেব, একে একে সব কচুর ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো আমি সবজিগুলো তুলে নিই, তারপরে কি কি সবজি তুলেছি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখানে ভেন্ডিটা তুলে নিচ্ছি, আর দেখো কতগুলো ভেন্ডি পেয়েছি, আর কচুর ফুলও পেয়েছি। তো এরকম বাড়ির সবজি খেতে খুবই ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমাদের বাড়ির মতো কাদের কাদের বাড়ি এরকম সবজি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এরকম টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে। তো দেখো কতগুলো কচুর ফুল পেয়েছি আমি, আর দেখো এখানে আছে ভেন্ডিগুলো। তো এই ভেন্ডিগুলো তো তুলে নিয়েছি, আর দু চারটে পেলে আমি তুলে নেব। তো দেখো ভেন্ডি তুলে বাগান থেকে চলে এসেছি, এখন পারবো পেঁপে। তো দেখো গাছ থেকে পেঁপেও পেড়ে নিলাম।
তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী সবজি তুলেছি। আর এখানে দেখো আমি এখানে সবজি তুলেছি পেঁপে, আর এই ছোট ছোট পেঁপেগুলো আর বড় হবে না, ওই জন্য তুলে নিলাম। আর এখানে দেখো কতগুলো কচুর ফুল, এই কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, তো খুবই ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে কচুর ফুল খেতে। তো দেখো সবজিগুলো একে একে আলাদা করে নিলাম। আর গাছে ঝিঙে আছে তো তুললাম না, যখন খাবো তখন তুলে নেব টাটকা টাটকা। তো সবজি তুলে আমি স্নান দান করে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো এখন বাজে বিকেল 4টে। আর দেখো আমি চলে আসলাম ছাদে এই কাঠগুলো তুলতে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে গিয়ে রাখবো, কারণ যদি বর্ষা হয় তাহলে তো ভিজে যাবে। তো শুকনো শুকনো কাঠ এখন ওই ছোট্ট রান্নাঘরটাকে নিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো সকালে বাসি কাজ ছাড়াও আরও তো অনেক কাজ থাকে সংসারের কাজ, তো আজ তোমাদের সেগুলোই দেখালাম। তো কেমন লেগেছে বলো। তো এই বর্ষাকালটায় আমরা এই কাঠ দিয়ে জাল দিই। আর গরমের সময় যখন আমাদের জমি থেকে ধান ওঠে ওই খড় বিচেলিগুলোই আমরা তখন জাল দিই। তো দেখো আমি একে একে কাঠগুলো সব তুলে নিচ্ছি, যে কাঠগুলো শুকিয়েছে সেইগুলোই তুলে নেব, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো রেখে দেব, সেগুলো কালকে তুলে নেব। তো আমি কাঠগুলো তুলে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা কাঠগুলো তো সব আমি এক জায়গায় করে নিয়েছি, নিয়ে এখন আমি নিয়ে গিয়ে রাখবো রান্নাঘরে। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।